যে ভিডিও নেট দুনিয়া ভাইরাল হয়েছে এবং যে ভিডিও নিয়ে ভিনদেশি পেজ পর্যন্ত ছেড়ে বাংলাদেশিদেরকে কটাক্ষ করেছে, যেটা আপনারা দেখেছেন। এই ভিডিও র্যাশ কাটতে না কাটতে সেই ভিডিওর সাথে জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের আমি আমার আগের একটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের কিছু ফ্যামিলির কারণে, কিছু মানুষের কারণে কিন্তু এই বিদেশের মাটিতে আমাদের দেশের বদনাম হয়। আমার আগের ভিডিওতে বলছিলাম, কারণ এই সৌদি আরবে আইসা, কারণ দেশে যেই ছেলেগুলা খারাপ কাজে জড়িত ছিল তারাই কিন্তু এই বিদেশের মাটিতে আইসা সেম কাজগুলোই করে। কারণ কি করবে, তাদের অভ্যাস তো আর এমনি এমনি পরিবর্তন হয় না। অভ্যাস যেটা সেটা তো থেকেই যায়, পুরোপুরি তো কোনোভাবেই যায় না। এই যে কিশোর গ্যাং এই যে ছেলেগুলা এই যে সৌদি আরবের মাটিতে আইসা কিভাবে এইগুলা করে, এতটা সাহস কোথায় থেকে পায়? আসলে এটা সাহসের কিছু না, এটা হচ্ছে ওদের সেন্সের ব্যাপার। কারণ ওরা যখন কিনা নেশা পানি করে, নেশা করার পর ওদের তো সেন্স তখন আর ভালো পর্যায়ে থাকে না, ওদের সেন্স টোটালি ওরা সেন্স হারা হয়ে যায়। যার কারণে কি ওরা কি থেকে কি করব নিজেরাও বুঝতে পারে না। না হয় সৌদি আরবের মাটিতে এইগুলা করার মানে কি, এটা আপনারা কি বলেন বা কোন চোখে দেখেন? যে আসলে কি এটা ওদের সাহসের প্রশংসা করবেন নাকি ওদের মেন্টালিটির নিকৃষ্টতা প্রশংসা করবেন? কি বলবেন আপনারা? মানে এরা, মানে কি বলবো, এই সৌদি আরব মাটিতে শুধু এরা না, এরকম অনেক অসংখ্য অপহরণকারী আছে, বিশেষ করে সৌদি আরবে অধিক পরিমাণে। এরা মানে দেশে যেরকম ছিল ঠিক সৌদি আরবে এসেও ঠিক সেম কাজগুলো করতেছে, যার কারণে এখন আমাদের দেশের বদনাম হইতেছে। এমন একটা পর্যায়ে চলে যাইতেছে সৌদি আরব যে আগামীতে আমাদের বাংলাদেশের, আমি কিছু বুঝি না, এই বিশ্বের যতগুলো দেশ আছে সবচাইতে বেশি বাংলাদেশি লোক কিন্তু আছে সৌদি আরবে। আর যদি আল্লাহ না করুক এমন কিছু যদি হয় যে সৌদি আরবে এদের কারণে, যে এমন সৌদি আরবের সরকার যদি এরকম কোনো ডিসিশন নেয় যে বাংলাদেশ থেকে টোটাল লোক আনা বন্ধ করে দিব, নতুন করে কোনো ভিসা দিব না, তাহলে কি অবস্থাটা হবে? এবং কি অবৈধ যে লোকগুলো, এরকম যে লোকগুলো আছে এদের দুইটা শাস্তি দেখ, তাতে আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু কথা হচ্ছে নতুন লোক যদি আসতে না পারে এবং পুরান লোক যদি অনেকগুলো বাইর করে দেয়, অবৈধ যে লোকগুলো আছে, যদি সৌদি আরবের সরকার খালি রাগের পর্যায়ে বলে যে এগুলারে দুইটা শাস্তি দাও, আর হচ্ছে যারা অবৈধ আছে বাংলাদেশের সব লোককে দেশে পাঠায় দাও, তাহলে কি অবস্থাটা হবে একবার ভেবে দেখছেন? এগুলো করার মানে কি আমার মাথায় কাজ করে না।